আমরা মহানবীর যে জিনিসগুলি দেখানো যায় সেটা গ্রহণ করছি, আমরা বাবা জাহাঙ্গীরের যে জিনিসগুলি দেখানো যায় সেটা গ্রহণ করছি। বলো বুকে হাত দিয়া, না ভুল বললাম? তার দর্শন গ্রহণ করতে পারছি, তার তার ভালোবাসা, তার ত্যাগ। সে কি এর মধ্যে বসে, এখানে বসা যখন সে কথা বলতো মাঝে মধ্যে সে নাই, খেয়াল করছি। বাবা এই ওয়াজটার মধ্যে ধ্যান সাধনার কথা খুব জোর দিয়ে বললেন, বললেন না? বলার মধ্যে বাবা কি বললেন? তোমার ভিতরে তুমি জাগ্রত করো, বাহিরে না, কিন্তু তোমার ভিতরে তুমি জাগ্রত করো তোমার রূহকে। বললো না? না বলেনি? হ্যাঁ, কাউকে দেখানো যাবে জাগ্রত? আমি ব্যক্তিগতভাবে ধ্যান সাধনাটা চরম কঠিন জিনিস। আমি বলতে চাচ্ছি, বাবা যে ধ্যান সাধনা দিয়ে গেছেন সেটা আমার ভিতরে একটা রূপ আছে, ভক্তির বাহিরে ভিতরে একটা রূপ আছে, আমার অদৃশ্য অক্টোপাসের মতো একটা রূপ আছে। সেই রূপটাকে প্রকাশ করার জন্য বাবা এই ধ্যান সাধনা দিয়ে গেলেন। যখনই কেউ ধ্যান সাধনা করুক, বাঁধন ধ্যান সাধনা করতেছে, আমি সিম্বলিক বুঝাচ্ছি, ইগো, একটা ইগো জাগে। সেই ইগোর মধ্যে বাবাই কি করে, আবার তেল দিয়ে দেয়। বাবা তুমি এখন মুরিদ করতে পারবা, তুমি কিন্তু বাবা খলিফা হয়ে গেছো গা, খেলাফত হয়ে গেছো গা। এই মায়াগুলিকে ফেলে দিয়ে বাবা জাহাঙ্গীরকে ধারণ করা, কাকে বুঝাবো? ওই ফকিরি কারে বুঝাবো? আমি যদি বলি মাওলা আলী কি সাধনা করছে, আমি যদি বলি ইমাম হোসেন কি সাধনা করছে, আমি যদি বলি ইমাম হাসান কি সাধনা করছে, আমি যদি বলি ইমাম হোসেন মা ফাতেমা কি সাধনা করছে, নাকি না? এখন সাধনার কথা মহানবী বলতেছে, সাধনা কারে কয়? বাবা জাহাঙ্গীর এই কথাটাই বললেন কিছুক্ষণ আগে। কি বললেন? একটি যুদ্ধের মধ্যে মহানবী দূর থেকে দাঁড়ায় দেখলেন তার সাহাবারা কি করে। দেখলেন তার সাহাবারা কেউই ধন সম্পদ লুট করে নাই। মহানবী খুশি। মহানবী গিয়া বললেন, চলো তোমরা এখন জেহাদে, তোমরা ছোট জেহাদ করলা, এখন তোমরা জেহাদে আকবর করবা। খুব খেয়াল করিস বাঁধন কথাটা, ছোট জেহাদ কে কইব? ছোট শব্দ কেন ব্যবহার করা হইব? এটা তো সবচেয়ে বড় ত্যাগ। দুনিয়ার মানুষ কি বাহাবা দেয় না? নাহিদ বাবা ত্যাগী, বাঁধন বাবা ত্যাগী, না দেয় না? এই কথা কেন কইল? যে তুমি ছোট জেহাদ করলা, তোমরা ছোট জেহাদ করলা, চলো এখন জেহাদে আকবর। সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ জিহাদে আকবর কি? বললাম নিজের সাথে যুদ্ধ করবা, নিজের সাথে, সিঙ্গুলার বচন। লায়না তোমার বগল তলায় বয়ে রয়েছে, বিন্দু পরিমাণ খবর পাইব না। ইনসার মা আমার বুকের মধ্যে বয়ে রয়েছে, বিন্দু পরিমাণ আমার ভিতরের খবর পাইব না। তাহলে ব্যক্তিকে নিয়ে
ব্যক্তি কেন্দ্রিকটা হারায় গেছে। আমরা মহানবীর যে জিনিসগুলি দেখানো যায় সেটা গ্রহণ করছি, আমরা বাবা জাহাঙ্গীরের যে জিনিসগুলি দেখানো যায় সেটা গ্রহণ করছি। বলো বুকে হাত দিয়া, না ভুল বললাম? তার দর্শন গ্রহণ করতে পারছি, তার তার ভালোবাসা, তার ত্যাগ। সে কি এর মধ্যে বসে, এখানে বসা যখন সে কথা বলতো মাঝে মধ্যে সে নাই, খেয়াল করছি। হ্যাঁ, কত সূক্ষ্ম বাবা জাহাঙ্গীরের দর্শন। এর জন্য বাবা বারবার বলতো, আমার জানতে বুঝতে চাও, আমার একটা বই পড়ো, একটা বই পড়ো। শুনো নাই বাঁধন তুমি? না বলেনি বাবা? আমার একটা বই পড়ো। একটা সাধকের নাম বলে নাই, একটা খলিফার নাম বলে নাই, একটা আওলাদের নাম বলে নাই। বলছে কি, আমার বই পড়ো। কেন যে নাহিদ ওই বইয়ের থেকে দূরে সরে যেতেছে। তাই বাবা একটা কথা বলছিল, অনুষ্ঠানের আধিক্য আধ্যাত্মবাদের 12টা বাজে দেয়। আমি অনেক উল্টা পাল্টা কথা কইলাম, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তুমি আমার পায়ে হাত দিলে আমি শেষ, তুমি বুঝবা না। তোমার চোখে বাবা জাহাঙ্গীরের, তোমরা আমাকে আওলা, আমার বোন, আমার যা তুমি তা, সব তা। আমি এটা কোনোভাবে মেনে নিতে পারবো না, কোনো হিসাবেই না। আমি ওই চালাকি বিন্দু পরিমাণ যেদিন বাবা জাহাঙ্গীর দিব, আমার যেন সাথে সাথে উঠে লয়ে যায়। তাই বাবা জাহাঙ্গীর বলতেছে, মহানবী তো আদমের আগে নবী ছিলেন, সে কেন ধ্যান সাধনা করবেন? না, সে ধ্যান সাধনা করা তার জন্য না। আর আমি যদি কই বাবা জাহাঙ্গীর ধ্যান সাধনা করছে 1 বছর, তাহলে বাবা জাহাঙ্গীরকে ছোট করা হবে। বাবা জাহাঙ্গীর 82 বছর ধ্যান সাধনা করছে, 82 বছর। মহানবী 63 বছর ধ্যান সাধনা করছে। সে ধ্যান সাধনা কি আমি নাই ধরার ক্ষমতা নাই। তার প্রেম ধরার ক্ষমতা আমার নাই। ইমাম হোসেন বাবার প্রেম ধরার ক্ষমতা আমার নাই। ইমাম হাসান বাবার ক্ষমতা নাই আমার প্রেম। খাতুনে জান্নাত মা ফাতেমার প্রেম ধরার ক্ষমতা নাই। বস্তু জগতে, জাহিরি জগতে সবচেয়ে বেশি ইবাদত করছে এজিদ, সবচেয়ে বেশি ইবাদত করছে মুয়াবিয়া। সে মুয়াবিয়ার সময় আমার পাক পঞ্চাতনের নাম মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, খাতুনে জান্নাত মা ফাতেমার নাম নিতে পারত না। প্রতি জুম্মার মধ্যে 6000 না 7000 মসজিদের ভিতরে নানত বর্ষিত করত। আজকে আমি এমনি বলতে চাই, দেখো তো ছায়া, মাওলা আলীর জন্য যত আসে কান্দে, যত অলি গাউস কুতুবরা আছে, মাওলা আলী তাদের মাথার উপরে, ইমাম হোসেন মাথার উপরে, ইমাম হাসান মাথার উপরে, খাতুনে জান্নাত মাথার উপরে। কই প্রেম কই লিয়ে যায়? বাবা আমার মাফ করো, আমি কত উল্টা পাল্টা কথা তুমি আমার কওয়াও। আমি একটা গরু 3 নম্বর বকরির বাচ্চা বাবা, আমারে ক্ষমা দৃষ্টিতে দিকে আমারে জোর করে সিংহাসনে বহাইছে, এর বিন্দু পরিমাণ যোগ্যতা আমার নাই। এ খুব কঠিন বিষয়। হৃদয়ের সিংহাসন, আমি আর কথা কমবো না। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর।
ধর্মের ঢোল আপনিই বাজে, হাতের আঙ্গুল আয়না দিয়া দেখতে হয় না, দাড়ি মোষ দিয়া রবি ঠাকুরের পরিচয় না, ঠাকরা চুল দিয়া নজরুলের পরিচয় না, পরিচয় রচনা দিয়া। আমার যে 28টা বই একটা কথা বলবি, ইট উইল সে সামথিং ফর ফিউচার। সুফিজমের সেই মুনি ঋষি ওলি গাউস কুতুব আব্দাল আরিফ সব আমার এগুলি পইরা তারপরে এই যাই যাই। আমি শৌখিন মানুষ ছিলাম রে বাবা, দুঃখ কারে কয় জানতাম না, এমনি কই আয় আর এই পীর পাবি না। আল্লাহ পাক তকদিরে মুবরাম কখনো বদলায় না। একবার উনি তকদিরে মুবরাম বদলিয়ে দিলেন, হে আগুন তুমি ইব্রাহিমের উপর শান্তির রূপ ধারণ করো, তোমার তকদির জ্বালিয়ে ফেলাইবা, কিন্তু তুমি শান্তি চাও। আমি বললাম কল্যাণ আর কোনি বাঁকাও, এটা ভালো ভালো বলি গো জিফা, এটা হজরত আলাউদ্দিন কালিয়ার সাবেরি, সরফুদ্দিন ভুয়ালি শাকালান্দার পানিপথি, 12 গাছের পানি খাইয়া বৈষ্ণব হইছে আমি।